711 থেকে 1492 সাল পর্যন্ত মুসলিমরা শাসন করে স্পেনের এ অঞ্চলগুলো। মুসলিমদের এ শাসনামলে সভ্যতার সর্বোচ্চ শিখরে পেছায় স্পেন। এ সময় স্পেনের শিক্ষাদীক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানবিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে। নির্মিত হয় লাইব্রেরি, মাদ্রাসা ও মসজিদ। অসাধারণ শিল্পনৈপুণ্যে তৈরি হয় অসংখ্য মুসলিম স্থাপনা, যেগুলো যে কোনো মানুষের দৃষ্টি কেড়ে নিতে সক্ষম। এসব স্থাপনার মধ্যে কর্ডোভা জামে মসজিদ অন্যতম। অভিনব নৈপুণ্যশৈলীতে নির্মিত এ স্থাপনা মুসলিম ঐতিহ্যের রাজসাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। 1200 বছর আগে খলিফা আব্দুর রহমান আদ-দাখিলের আমলে 784 থেকে 786 সালে স্পেনের তৎকালীন রাজধানী কর্ডোভায় নির্মাণ করা হয় ঐতিহাসিক, অনন্য ও অনিন্দ্যসুন্দর কর্ডোভা মসজিদ, যা লা মেজকিতা কিংবা দ্য গ্রেট মসজিদ অব কর্ডোভা নামেও পরিচিত। মুসলিমদের স্থাপন করা এ মসজিদ সম্প্রসারণের পর প্রায় 500 বছরেরও বেশি সময় এ মসজিদে নামাজ আদায় করেন মুসলমানরা। সে সময় মসজিদটি ইসলামী শিক্ষা, শরিয়া আইন ও সালিশ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো। 1236 সালে ক্যাসলের রাজা তৃতীয় ফার্ডিনান্দো ও রানী ইসাবেলা মুসলমানদের নির্বিচারে হত্যা করে স্পেন দখল করে নেয় আর মসজিদটিকে রোমান ক্যাথলিক গির্জায় রূপান্তরিত করে। তখন থেকে একে বলা হয় দ্য মস্কো ক্যাথেড্রাল অব কর্ডোভা। এ মসজিদ স্থাপনের পর থেকে মুসলিমরা এখানে নামাজ আদায় করেছিল প্রায় 500 বছর। ফলে মুসলমানদের একটানা 500 বছরেরও বেশি সময় ধরে চলা ঐতিহ্য প্রতিদিন 5 বার আজানের ধ্বনি ও নামাজ বন্ধ হয়ে যায়। আর মসজিদটির মিনারে মাইকের বদলে লাগানো হয় গির্জার ঘণ্টা। আর এখন সে মিনার থেকে আজানের পরিবর্তে প্রতিধ্বনিত হয় গির্জার ঘণ্টার ধ্বনি। স্পেন থেকে মুসলমানরা বিতাড়িত হওয়ার পর দীর্ঘ 700 বছর কর্ডোভা মসজিদে কোনো আজান ও নামাজ হয়নি। 1236 সালের পর এ মসজিদে আর আজান বা নামাজ আদায় করতে দেয়নি খ্রিস্টানরা। বর্তমানে মসজিদের সর্বত্র গুমট অন্ধকার ও শুনসান নীরবতা। ইসলামী সভ্যতার নিদর্শনগুলোর বিকৃতিসহ তারা যেভাবে ইচ্ছে সেভাবে এর অবকাঠামো ধ্বংস করেছে। মসজিদের কোনো অংশই খ্রিস্টানদের নজর এড়ায়নি। মসজিদের চোখধাঁধানো কারুকার্যময় অনিন্দ্যসুন্দর মেহরাব ও মিম্বারে ধুলোবালুর আস্তরণ পড়ে ম্রিয়মান হয়ে পড়ে আছে। যেই মিম্বার থেকে একসময় কাজী মুনজির ইবনে সাইদের মতো খতিবের অনলবর্ষী খুতবা শোনা যেত। আল্লামা কুরতুবী, আল্লামা ইবনে রুশদ ও হাফেজ ইবনে আবদিল বার রাহিমাহুমুল্লাহর মতো মহান মনীষী ও জ্ঞান সাধকরা হয়তো এখানেই নামাজ পড়তে। আর এখন খ্রিস্টানদের আগ্রাসী থাবার জাতাকলে পিষ্ট হচ্ছে আমাদের মুসলিম সমাজের প্রাণকেন্দ্র মসজিদ। স্পেন থেকে মুসলমানরা বিতাড়িত হওয়ার পর দীর্ঘ 787 বছর কর্ডোভা মসজিদে কোনো আজান ও নামাজ হয়নি। বর্তমানে যাতে কেউ সেখানে নামাজ, রুকু কিংবা সেজদা দিতে না পারে, সেজন্য অত্যাধুনিক সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত বিশেষ সিকিউরিটি ফোর্স সার্বক্ষণিক পাহারায় নিয়োজিত। আজও সেখানে ক্রুশ টানিয়ে রাখা হয়েছে। 2000 সালের প্রথম দিকে স্প্যানিশ মুসলমানরা এই মসজিদে নামাজ আদায়ের দাবি জানালে তা প্রত্যাখ্যাত হয়। মুসলিম সভ্যতার অনন্য নিদর্শন এই কর্ডোভা মসজিদটি এখনও গির্জা হিসেবেই ব্যবহৃত হচ্ছে। এ মসজিদের স্থাপত্যশৈলী সম্পর্কে বলা হয়, মসজিদের ছাদযুক্ত অংশ এত প্রশস্ত, সম্ভবত পৃথিবীতে এত প্রশস্ত ছাদযুক্ত অংশ আর কোথাও নেই। বিস্তৃত মেঝের পুরোটাই থরে থরে বিন্যস্ত সুন্দর সুন্দর কক্ষ দিয়ে। এগুলোর ছাদ আবার গম্বুজ সদৃশ এবং উভয় দিকে মর্মর পাথরের স্তম্ভের সারি অনেক দূর পর্যন্ত বিস্তৃত। মুসলিম যুগে এ মসজিদের মোট স্তম্ভ সংখ্যা ছিল 1470টি ও মোট আয়তন ছিল 33,150 বর্গ। মসজিদের ছাদে 360টি তাক ভাজে ভাজে এমনভাবে তৈরি করা হয়েছিল, সূর্যরশ্মি ক্রান্তি বলে আবর্তন করে প্রতিদিন একটি ভাজে প্রবেশ কর। রাতে মসজিদে 280টি ফানুস জ্বালানো হতো। এগুলোর জন্য দীপাধার ছিল 7425টি। মসজিদে যে লণ্ঠন জ্বলত সেগুলোর বার্ষিক তেল খরচ হতো প্রায় 314 মণ। 3.5 মণ মোম এবং 34.5 সুতা মোমবাতি বানানোর কাজেই ব্যয় হতো। প্রতি জুমাবারে এ মসজিদে আধা সের চন্দন কাঠ ও 1 পোয়া আম্বর জ্বালানো হতো।